হে গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। দেখো, দেখতে দেখতে আমাদের ফেরার দিন কিন্তু চলে এলো। হ্যাঁ, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, তুমি যদি চা খাও তবেই চেয়ারগুলোয় বসতে হবে, তা না তো তোমাকে এক্সট্রা পে করতে হবে এগুলোর হ্যাঁ, জন্য। সে তো হবে, শুধু শুধু চেয়ার পেতে রাখবে এমনি বসার জন্য নাকি? ক্যামেলিয়ার দিকে আরেকটা সুন্দর দৃশ্য হলো এই ছোট ছোট নৌকায় করে মাছ ধরে নিয়ে আসে। এই মাছগুলো দেখো, এখানে যেটা আছে, এখানে সবাই মাছ তাদের পছন্দ মতো মাছ এখানে কিনতেও পারে। চিংড়ি মাছের সাইজগুলো দেখো, কত রকমের মাছ! এই চিংড়ি তুমি বাজারে হাজার খুচরেও পাবে না। এত ফ্রেশ চিংড়িটা কোথাও পাওয়া যায় না। এখানে মাছ বিক্রির একটা ব্যাপার কি বলতো, এখানে ঠিক ওজন হয় না। ওরা নিজেদের হাতের আন্দাজে ভাগ করে এবং সেই ভাগ ভাগ অনুযায়ী একটা দাম ঠিক করে সেই দামে কিনতে হয়। দামটা প্রথমের দিকে একটু বেশি থাকে, আস্তে আস্তে দামটা কমতে থাকে। অনেকে এখান থেকেও মাছ কিনে নিয়ে যায়। মাছ কিন্তু এরা কেটে দেবে না, মাছ তোমায় গোটাগুটি নিতে হবে। কেউ যদি কাটাতে চায়, কয়েকজন সাইডে বসে থাকে, তারা টাকার বিনিময়ে মাছটা কেটে দেয়। আজ আমাদের বিচে আসতে একটু দেরি হয়ে গেল। রোদটা দেখো কেমন চড়া রোদ উঠেছে। না, এখানে তো সূর্যোদয় ভোর 5টার থেকেই মনে হয় হয়ে যায়। সে ঠিক আছে, কিন্তু আমাদের আসতে একটু দেরি হলো না। হ্যাঁ, চলো এবার কি রাতে ট্রেনের জন্য কি নেব সেগুলো সব ঠিক করে নিই, আর কিছু বাকি আছে শপিং এ, সেটাও করে নিই। ঠিক, চলো বাজার দিকে একবার দেখে নিই, একবার লাস্ট আরেকটু ঘুরে নিই। উঠতে আর মন চাইছে না। না, তারপর ও বলেছে একবার কিন্তু আজকেও স্নান করবে, নিয়ে আসতে হবে বিচে। তুমি নামবে? না, হ্যাঁ, তাহলে তুমি ফোনগুলো ধরো, আমি ওকে নিয়ে একবার স্নান করে আসি, নিয়ে চলে আসবো, তাড়াতাড়ি উঠে যাবো, ঠিক আছে? আজকে স্নান করাটা কিন্তু সিলেবাসের মধ্যে ছিল না। কালকে না। বারবার বলে দিয়েছিলাম যে আজকে আর না, যা হওয়ার গতকালই কমপ্লিট করে নে। হ্যাঁ, ঠিক আছে। সমুদ্র থেকে উঠতে মন চায় না, কিন্তু সময়ের সীমায় বাঁধা, মানে সময়টা মনে হচ্ছে না কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে আজকে। আর একটু সময়টা যদি দেরিতে হতো তাহলে আরো কিছুক্ষণ সমুদ্রে থাকতে পেতাম। এটা ঠিক বলেছো। তুমি একটা জিনিস দেখলে, আমাদের যে রুমের জানলা দিয়ে দুটো ছোট ছোট বিড়াল বাচ্চা আছে, ওই বিড়াল বাচ্চা জু হয়ে গেছে, বুঝলে? যে হোটেলটা না পাশে, এমন মনে হচ্ছে জুতে আছি। একবার বাঁদর, একবার বিড়াল, একবার কুকুর, সব আসছে একটা একটা করে, সব আর তাদের নিজের নিজের কারসাজি দেখিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাচ্চাগুলো দেখো কত মিষ্টি, ওদের মা এসে ওদেরকে বকে দিয়ে গেল। বুঝলে, এবার চলো বেরিয়ে যাই। টোটোয় চাপো, এবার স্টেশন, ট্রেনের টাইম হয়ে এলো। মনের মধ্যে একরাশ আনন্দ আর যাবার কষ্ট, ফিরে যাবার কষ্ট নিয়ে, আর মুখের মধ্যে ট্যান নিয়ে। মানে এখান থেকে যাচ্ছি সেটা একটা কষ্ট, আবার বাড়ি ফিরছি সেটা একটা আনন্দ, ওই সব নিয়ে আর কি। আর একবার সমুদ্রটা দেখে নাও, যতক্ষণ না না নেক্সট বার আসছি ততক্ষণের জন্য। ঠিক, ঠিক আছে, বাই বাই। বাই বাই পুরী। সবার মন খারাপ, এর মনটা দেখে তো আমার নিজেরই কষ্ট লাগছে বেশি। আমরা স্টেশন পৌঁছে গেলাম। কটায় ট্রেন আমাদের? ট্রেন 2:55। একটু টাইম আছে, ট্রেনে অনেকক্ষণ আচ্ছা, দাঁড়াতে হবে। খাজার ব্যাগটা নিয়েছো? সব নিয়েছি। আচ্ছা, ঠিক। স্টেশন এখন অনেকক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি না? একটু আগে আসাই ভালো। তোমার মুখটা অমুকা গো। ও যাচ্ছি, যাচ্ছি তো কি হয়েছে, বাড়িও যাচ্ছি। ছোট ছেলে কাকে বলবে, ট্রেন আসা মাত্রই, সিট পাওয়া মাত্রই দেখো আমার সব ভুলে গেল, আবার নিজের খেলনা বাটি নিয়ে খেলতে শুরু করে দিল। কি বানিয়েছে এটা দেখো। হ্যাঁ, ওটা একটা পেপার ক্রাফট দিয়ে বাটার বানিয়েছে। আচ্ছা, এটা ভাবার কিছু নেই যে আমি একাই চিপসটা খাচ্ছি, তোমরা সবাই খেয়ে নেবার পরে আমি কিন্তু চিপসটা পেয়েছি। হ্যাঁ না, এটা দেখে সবাই ভাববে আমি একাই খাচ্ছি। দেখো বাটার বানিয়েছে, বাটার। তোমাকে দেখতে বলছে। সিটাই সকালে কনফার্ম হলো। আমাদের কনফার্ম ছিল না সিট? না, তুমি তো আমায় বলনি। ওয়েটিং ছিল। আমি চিন্তা করবো বলে আর বলিনি, যা হয় হবে, দেখা যাবে, সেই জন্য আর বলিনি আগে থেকে কিছু। যা কনফার্ম তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, দেখো ট্রেনটা এত ফাঁকা কেন? ফাঁকা এখন উঠবে, আগে খুলদা রোড, ভুবনেশ্বর, এগুলোতে লোক উঠবে, ভরে যাবে, ফোন ফাঁকা থাকে না। আগে থেকে রিজার্ভেশন আছে, যতক্ষণ না লোক আসছে একটু হাত পা ছড়িয়ে বসো। হ্যাঁ,
এইটা আমাদের একটা টেন্ডেন্সি দেখবে, ফাঁকা থাকলে আমরা এক জায়গায় স্থির হয়ে বসি না, না। একবার এই সিট একবার ওই সিট করে বেড়াই। সেটাই হুম। এবার ট্রেনটা ছাড়বে দেখো। হুম। এই তো এবার ট্রেনটা ছাড়লো, আর দেখো ও সব খেলনাগুলোকে নিয়ে গুটিয়ে বাটিয়ে বসে। ওর সব ফ্রেন্ডরা জানলা দিয়ে বসে আছে, হ্যাঁ স্পিড নিয়ে নিয়েছে ট্রেন, হ্যাঁ, এটা মহানদীর ব্রিজটা মহানদী না? পার হচ্ছে। হ্যাঁ, হুম। আজ এবারে শুকনো লাগছে না, আরো জল জল থাকে না কম আছে এখন, তুমি সময়টা দেখো, বর্ষায় আবার জল হবে। হ্যাঁ, গরম থাকে। মাঝখানে একটা জায়গায় জল আছে, আচ্ছা। এই দেখো এইখানটায় জল আছে। হুম। এটা আসানসোলে কটায় নামবে? রাত 2টো। রাত 2টো। হ্যাঁ, যদি লেট করে তো ভালো হয়। এই একটা ট্রেন এমন যেটা আমরা সবসময় মনে মনে চাই যে ট্রেন যেন লেট করে। ট্রেন এসে থামলো আসানসোলে, চলো নামি। হ্যাঁ, দেখো টাইম 2:30, রাত 2:30, তার মানে আমরা আধ ঘন্টা দেরিতে পৌঁছালাম। তবে আর একটু দেরি হলো, কোনো অসুবিধা ছিল না। না। যাই হোক, ওভারঅল জার্নি দেখো আমাদের ভালোই হলো, কোনো অসুবিধা হয়নি, যাওয়া আসা নিয়ে সব মিলিয়ে ঠিক আছে। জয় জগন্নাথ।